ফিরে যাচ্ছি মূল আলোচনা সভায়। আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়, মন্ত্রী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ভারত মাতা কি। কাঁঠালের নাম শুনে বোধহয় সবাই চুপচাপ হয়ে গেছেন। কাঁঠালের মার্কেট খুব খারাপ। আজ এই সুন্দর সভাগৃহে উপস্থিত সম্মাননীয় আমাদের এই ইউনিভার্সিটির উপাচার্য, আমাদের ইউনিভার্সিটির মাননীয় শিক্ষক এবং রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী মাননীয় কল্যাণবাবু, এখানকার প্রাক্তন ভিসি এবং আমাদের মাননীয় বিধায়কগণ, অন্যান্য বিশিষ্ট অতিথিগণ, আমার সামনে উপস্থিত এখানকার ইউনিভার্সিটির শিক্ষক এবং শিক্ষাকর্মীগণ, ছাত্রগণ এবং স্থানীয় কৃষক, বিভিন্ন সংগঠন সংস্থার পদাধিকারীগণ এবং অন্যান্য বিশিষ্ট স্থানীয় ব্যক্তিগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন। আজকের এই যে প্রয়াস কাঁঠাল মেলা হতে পারে, আগেও কেউ ভাবেনি, ইউনিভার্সিটির লোকের ভাবেননি, করেননি। শুরু হয়েছে সেজন্য আমি আপনাদের অভিনন্দন জানাই। এরকম প্রয়াস বড় করে আগামীবার হোক। আমি নিজে খুব কাঁঠাল ভালোবাসি, সত্যি বলছি। আজ সকাল থেকে 3 বার কাঁঠাল খেয়েছি। সকালবেলা পার্কে গোটা কাঁঠাল 1 বস্তা মুড়ি আনা হয়েছিল। অন্তপক্ষে 50 জনকে ওখানে কাঁঠাল ভেঙে কাঁঠাল মুড়ি খাওয়ানো হলো। খুব সুন্দর কাঁঠাল, আমি খুব খেয়েছি। বাড়ি গিয়ে দেখি শ্রীমতী কাঁঠাল নিয়ে বসে আছেন। আবার খেতে হলো, কষ্ট হলো, খেতে উপায় নেই। তারপরে এখানে এলাম, আপনাদের ভালোবাসার চোটে আবার কাঁঠাল খেতে হলো। সত্যি কাঁঠাল খুব পুষ্টিকর খাবার। আর একটা কথা বলি, এই বিশ্ববিদ্যালয়ে আসার আমার বহুদিনের ইচ্ছা ছিল, কিন্তু রাজনৈতিক অন্য কারণে 2 বছর ধরে আমার বন্ধুরা আমাকে ডাকছিলেন, কিন্তু প্রোগ্রাম করতে পারছিলেন না। আপনারা সেই পরিবর্তনের মাধ্যমে সুযোগ করেছেন, সেই আপনাদের ধন্যবাদ। আম কাঁঠাল যদি না হয়, বাংলার গ্রামে আমরা খাবো কি? গরমকালটা কি করব? গরম পড়লেই, ব্যবসা গরম হলে মায়া ঠাকুরা বলতেন কাঁঠাল পাকানোর গরম হচ্ছে, আম পাকানোর গরম হচ্ছে। কি হতো কি না? এখন কাঁঠালের প্রতি লোকের আগ্রহ নেই। গ্রামের ছেলেরাও খেতে চায় না, কারণ হাতে আঠা লাগবে, গন্ধ করবে, মুখ গন্ধ করবে। চুল্লু খেলে গন্ধ করে না, কিন্তু কাঁঠাল খেলে গন্ধ করে, তাতে ভয়। আমি অবাক হয়ে যাই যে খাদ্যের গন্ধ নেই, স্বাদ নেই, সেটা খাদ্য নাকি? আজ আমরা বিদেশ যাচ্ছি, বিদেশ থেকে আসছি, বিদেশি খাবার খাচ্ছি, ফল খাচ্ছি। আমাকেও বাড়িতে অনেক লোক আসেন, বিশিষ্ট লোকেরা, তারা আম জাম তো নিয়েই আসেন, আপেল ইত্যাদি। বিদেশি ফল, অ্যাভোকাডো, যেমন ভয়ঙ্কর দেখতে, ওটা যে খাবার জিনিস হতে পারেন আমি না দেখলে ভাবতে পারতাম না। তার স্বাদও তত ভয়ঙ্কর। কি কমে লাগে এটা, তার ভেতরের যে মন্ডটা বেরোয় না, ঘেন্না করবে দেখলে। যদি এমনি আপনাকে তুলে দেওয়া হয় পাতে, ভদ্রলোকেরা খেয়েছেন হয়তো জানেন। আমি সাহস করে একবার খেয়েছিলাম, কারণ এটা খাবার জিনিস হতে পারে, যেরকম কালো বিচ্ছিরি রং, আফ্রিকার ফল যেমন লোকগুলো যেরকম সেরকমই হয়। স্বাদ হয়, বলে এটা চকলেট হয়। এমন ভাই, তাহলে আমাকে চকলেট খাওয়া, এটা কেন খাওয়াচ্ছে? বিচ্ছিরি জিনিস একটা, কিন্তু ওটা খেতে হবে। স্ট্যাটাস আফ্রিকা থেকে এসছে। আর বাড়ির সামনে আম পচে যাচ্ছে, কাঁঠাল পচে যাচ্ছে, পেয়ারা পেকে আছে গাছে, দেখুন হলুদ হয়ে আছে, কেউ খাবে না। আমার মনে হয় মানুষের মধ্যে বিকৃতি এইভাবেই আসে। বিদেশ গেলে নিজের জিনিসকে ঘৃণা করতে শিখতে হয়। সেই জন্য আজ যারা বিদেশের খাবার খান, আমি তো কোনো আই পর্যন্ত বিরিয়ানি মুখে দিইনি। আমি আপনাকে বলছি, আমার খুব প্রিয় বন্ধু ববি হাকিম আগে বিধানসভায় থাকতে বহুবার বলছে, দিলীপ দা বিরিয়ানি খাও। বলে একটা জিনিস মুখে দিনই, আর কোনদিন দেবো না। আমি খুব বলেছি, আমার রুচি নেই। বিদেশি খাওয়ার নাম শুনলেই মুখে জল চলে আসে, লোকের লক লক করে। মোটেই সুস্বাস্থ্যকর নয় আমাদের। চাউমিন খাই আমরা, ময়দা তো শরীরের জন্য বিষ। আমি ময়দা খাই না, আমি পনিরও খাওয়া ছেড়ে দিয়েছি, নুন খাই না, এসব জিনিস ছেড়ে দিয়েছি। এগুলো আমাদের শরীরের পক্ষে ভালো নয়। চাইনিজ ইত্যাদি লোকেরা ওটাই খায়। তো কাঁঠাল এত পুষ্টিগুণ আছে, এত রস, এত গন্ধ। এই যে নিরস খাবার বাইরের থেকে আনা হচ্ছে, খাওয়ার সময় আমি তো পিৎজা কত কি হয়, একবার চেষ্টা করেছি খাবার,
আমার তো মুখে বাসি পিঠা তার চেয়ে অনেক ভালো। আমার মা 85 বছর বয়স আমার সঙ্গে আছেন, এখন আমাকে পিঠে বানিয়ে খাওয়ান, আমি খাই, তার সঙ্গে কিছুই নাই। আর পিৎজাটা আপনি কি দিয়ে খাবেন সেটা একটা রিসার্চের বিষয়, কি দিয়ে খেলে ভালো লাগে, তার কোনো স্বাদই নেই। তো যে বস্তুর স্বাদ নাই, গন্ধ নাই, ওটা খেলে না মন ভালো থাকে না শরীর ভালো থাকে। আর ওইসব স্বাদ গন্ধহীন জিনিস খেতে খেতে আজ মানুষের জীবনে স্বাদ আর গন্ধ কিছু নেই, পরিবারেরও স্বাদ গন্ধ নাই, আজ বেঁচে আছে। সেই জন্য আম কাঁঠাল খেতে হবে, জামটা কম পাওয়া যায়, তবু আমি পেলে চেষ্টা করি। আমি তো এখনো পর্যন্ত গাছ থেকে আম পেড়ে খাই। সেদিন মেদিনীপুরে গেছি, সার্কিট হাউসে গাছে আম পেকে আছে, আমার সঙ্গে আমার অনেক কর্মীরা ছিলেন, সবাইকে ডেকে আম পেড়ে ওখানে খেলাম, কেটে আমি খাওয়ালাম সবাই। জাম পেড়ে খাই, ইকো পার্কেতে গাছে আজ আম পারলে সবাই উঠে নিচে আমরা ওই প্লাস্টিক ধরি ঠপ ঠপ পড়ে। কাঁঠাল তো বললাম আজকে ভেঙে খেলাম আমরা। আমার বাড়িতে 3খানা বড় বড় কাঁঠাল আছে, কেউ না কেউ দিয়ে যাচ্ছে। মা বাড়ি গেছিলেন, কালকে বিশাল কাঁঠাল নিয়ে এসছেন। এটা আমরা পছন্দ করি। আমাদের যে গরম দেশ, যেখানে যেটা চাষ হয়, ভগবান যেটা দিয়েছেন সেটা আমাদের শরীরের জন্য ভালো। স্বাদ কম বেশি ভালো মন্দ হতো, আম সব একরকম হয় না, টক আমও হয়। ছোটবেলাতে আমরা টক আমই খেতাম, আঁটি হওয়ার আগের থেকেই আম খাওয়া শুরু করতাম, ঢিল মেরে পেড়ে থেঁতে কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন দিয়ে খেতাম, নাহলে ঠোঙ্গাতে করে চুষে চুষে। গোটা দুপুরটা গরমের ছুটিতে এই কাজ ছিল আমাদের, যতক্ষণ না পাকছে। বৃষ্টি ঝড় হলে আম গাছের তলায় ভিজে ভিজে আম কুড়াতাম। আয় হয়তো সেটা সম্ভব নেই, কিন্তু আম খাওয়া ছেড়ে দেবো অ্যাভোকাডো খেতে হবে বলে? বেরি চেরি কি কি সব বিদেশ থেকে ফল আসে। আমি নিজে চাষ করেছি ড্রাগন ফ্রুট, আমার ব্যাগে এখনো আছে, খড়গপুরে চাষ আমি নিয়ে যাচ্ছি, জগন্নাথ দেবকে খাওয়াবো। উনি আবার শুদ্ধ স্বদেশী, জানি না খাবেন কিনা, একটু একটু মডার্ন হয়েছে না চাল জগন্নাথ। বিদেশ থেকে এসছে ড্রাগন ফ্রুটস, আমাদের এই আবহাওয়ায় হয় কিনা দেখার জন্য আমি খড়গপুর বাংলোতে লাল মাটিতে লাগিয়েছি, 3 বছর ধরে ফলছে, খুব ফলছে। আর যে যায় তাকে খাওয়ানো, এসপিডিএমকেও খাইয়েছি। উদ্দেশ্য এটাই, আমার গরিব এলাকার ছেলেমেয়েরা এই ধরনের চাষ করে লাভজনকভাবে ব্যবসা করতে পারে কিনা। এবং আর একটা জিনিস চাষ করেছিলাম, স্ট্রবেরি, খুব নাম আছে, কারণ ওদের দেশে একটাই ফল, সেই মা সেই বাপ সেই পিসি পিসে মামা সব, তো তাকে ভালোবাসতেই হবে, যাবে কোথায়? সে স্ট্রবেরি আছে, আমাকে কেউ পাঠিয়েছিলেন, বিচ্ছিরি খেতে। আপনারা খেয়েছেন নিশ্চয়ই, না টক না মিষ্টি। আমাদের দেশে টক হলে মিষ্টিও দেখো, তাও নাই। তাও আমার মনে হলে খুব দামি জিনিস চাষ করি। আমি মেদিনীপুরে গত বছর আগের বছর চাষ করেছিলাম, কাঁসাইয়ের ধারে জমি নিয়ে, লোককে লাগিয়ে পয়সা খরচা করেছিলাম, এবং খুব ভালো চাষ হয়েছিল। ঠান্ডার জায়গার ফল গরমে হবে কিনা আমার দেখার ইচ্ছা ছিল। যে আমরা আজ আপনারা জানেন বাঁকুড়া পুরুলিয়া খুব সুন্দর আম চাষ হচ্ছে, এই আমই ওখানকার রং পাল্টে গেছে, চেহারা পাল্টে, স্বাদ পাল্টে গেছে। আপেল এবং আঙ্গুর পর্যন্ত চাষ হচ্ছে। তা আমাদের এইদিকে ভাবা উচিত, আমাদের ট্রেডিশনাল ফলকে ধরে রেখে নতুন জিনিসকে ইন্ট্রোডিউস করতে হবে, কারণ চাষবাস বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এর আগের সরকার বলতো কৃষি আমাদের বর্তমান, শিল্প আমাদের ভবিষ্যৎ, দুটোই এখন অতীত। কিন্তু কোনোটাই ভবিষ্যৎ নেই, বর্তমানে সব অতীত হয়ে গেছে। বাংলার প্রায় 62% চাষি, যারা কৃষক, যারা চাষের সঙ্গে যুক্ত। আমি আমার বাবা ঠাকুরদার চাষ করেছে, আমার ভাইরাও চাষ করেন, কিন্তু আমাদের অর্ধেক জমি ফেলে রাখে, চাষ করে না। এত লাভ হয় না, চাষ হলে তার বিক্রি হয় না। শুধু তাই নয়, আলু পাট, যেগুলো আমাদের অর্থকারী ফসল, এখানে পাট হয়, আমাদের মেদিনীপুরের ওদিকে বাঁকুড়া পুরুলিয়া হুগলিতে আলু হয়। এবারে এত আলু হয়েছে আমাদের বাংলায়, আমাদের যেটা কনজাম্পশন হয় প্রায় 60 লক্ষ মেট্রিক টন, হয়েছে 90 লক্ষ মেট্রিক টন। দিদিমণি আগের থেকে সব দরজা বন্ধ করেছিলেন, বাইরে নিয়ে যাওয়া যাবে না, ফলে ওই মার্কেট চলে গেছে। এখন 30 লক্ষ মেট্রিক টন আলু কোথায় যাবে? আমি বসেছি স্টোর মালিক ব্যবসায়ীদের সঙ্গে, আমরা সামান্য কিছু ভর্তুকির ব্যবস্থা করছি, যাতে 300 কিলোমিটার দূরে যারা নিয়ে যাও তাদেরকে প্রতি কুইন্টাল হিসাবে ভর্তুকি দেবো, যাতে বিক্রি হয়। নাহলে ওই আলু রাস্তায় ফেলতে হবে, পচে দুর্গন্ধ হবে গোটা। 30 লক্ষ মেট্রিক টন আলু কোনো ছোটখাটো নয়। পাট, আলু এমন জিনিস, বেশি চাষ হলেও ক্ষতি, কম চাষ হলেও ক্ষতি। চাষি দুবেলায় সুইসাইড করে, তার কোনো সমাধান নেই। বীজ আনতে হয় পাঞ্জাব থেকে, হিমাচল থেকে। আর পাট এখানেও চাষ হচ্ছে প্রচুর, রিসার্চও হচ্ছে এখানে আমাদের, আর আইজার আছে পাশে, 6 রকম তন্ত্র রিসার্চ হয়। সে পাট চাষ গত কয়েক বছর ধরে পাট চাষ কমে যাচ্ছিল, চাষিরা করছিলেন না। এখানে হয়তো পাট চাষি আছেন। আমি 2 বছর ধরে তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় মিটিং করেছি, গ্রামে গ্রামে গিয়ে। কেন বন্ধ করছেন? বলে কেন চাষ করবো, ক্ষতি হবে, কাষ্ট করবো সারা বছর, তারপর ক্ষতি হবে, আমরা বন্ধ করেছি। একজন বললেন আমি 20 বিঘা চাষ করতাম, বন্ধ করেছি।
আমি বললাম যে বন্ধ করবেন না, কেন্দ্র সরকারও ভাবছে, এখানেও হবে, আপনারা চাষ বাড়ান। আর ভগবানের আশীর্বাদ বলুন, গত বছর পর্যন্ত চেষ্টা করছি, এবারে পাটের দাম ঐতিহাসিকভাবে 10 বছর হয়নি, এমএসপি হচ্ছে 5,999, মানে 6,000-এর নিচে বিক্রি হচ্ছে 19,000-এ। প্রতি বছর আমরা ধানে এমএসপি বাড়াই, 2300-2400 হয়ে গেছে, রাজ্য সরকারও দিচ্ছে, তাও সব ধান বিক্রি হয় না। আর এবারে পাট, বাংলাদেশের পাট বন্ধ হয়েছে, 6,000-টা 19,000-এ বিক্রি হচ্ছে, যা ক্ষতি হয়েছিল সব পুষিয়ে গেছে। আর এবারেও পাট খুব ভালো চাষ হয়েছে, আমি দেখে এলাম সেটা হুগলিতে, 12 ফুট 13 ফুট গাছ হয়েছে, 15 ফুট পর্যন্ত হয়েছে। তো ফলনও বেশি হবে, দামও বেশি আছে। তো মানুষকে চাষের দিকে নিয়ে যেতে হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো এই যে সংস্থান, এর তৈরি করার উদ্দেশ্য এটাই। খালি এটাকে কোনো মতে চালিয়ে নেওয়া আমাদের উদ্দেশ্য নয়। কর্মচারী নাই, পয়সা নাই, বেতন নাই, এই শুনবো না নতুন রিসার্চ কি হয়েছে সেটা শুনতো। আমি শুনতে এসেছি যে কি নতুন তৈরি করেছেন। প্রথম কথা তো কাঁঠাল মেলা করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, প্রত্যেক বছর করুন। এবারে আমি আর কল্যাণদার ডিপার্টমেন্ট মিলে আমরা আম মেলা করেছিলাম বিধাননগরতে, নিউ টাউনেতে। আমাদের এগ্রি মার্কেটিং এর একটা অফিস আছে বড়, সেইখানে, কারণ দেরি হয়ে গেছে আমাদের সরকারের। এর পরে আমার ইচ্ছা আছে ইন্ডোর স্টেডিয়ামে করবো, সারা পশ্চিমবাংলার সমস্ত চাষি সমস্ত আম নিয়ে আসবে, ওখানে আমরা মার্কেটিংও করবো, বিক্রিও করবো। দিল্লির আম মেলা তো আমি গেছিলাম, ওখানে বাঁকুড়া পুরুলিয়ার আম খুব বিক্রি হয়েছে, খুব নাম হয়েছে। আমাদের বাংলার যে চাষি, তার যোগ্যতা এবং ট্যালেন্ট, আম, কাঁঠাল, জুট, আলু, এর রিসার্চের জন্য 100 কোটি টাকা দিয়ে একটা সেন্টার তৈরি হবে। এতে মালদাতে আইসারের একটা বড় প্রজেক্ট আছে, খুব বড়, আমি গিয়ে থেকে এসেছি, ওখানে আম নিয়ে রিসার্চ হয়। এছাড়াও যেমন আমাদের বোনেরা এখানে তৈরি করে বিক্রি, এই ধরনের প্রোডাক্ট হয়। সেক্টর তার মধ্যে 100 কোটি টাকা ইনভেস্ট করে নিজেরা আলুর বীজ তৈরি করবো, পাটের বীজ তৈরি করবো, যাতে এখানকার কৃষকরা কম দামে পায়, ভালো ফসল করতে পারে। বিভিন্ন কোম্পানি আজ পশ্চিমবাংলায় আসার জন্য রেডি। ফুড পার্ক তৈরি করবে, ফুড প্রসেসিং আর করবে, সিস্টেম তৈরি করবে, তারাই মার্কেটিং করবে, কাঁচামাল নিয়ে তৈরি করে বাইরে পাঠাবে। একদিন তাদেরকে নো এন্ট্রি লেখা ছিল, সব জায়গায় ঢুকতে পারতো না। আজ ইন্ডাস্ট্রি থেকে ব্যবসা সব শুরু হয়েছে। আমার মনে হয় কৃষি বিশ্ববিদ্যালয়ের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, চাষিদের উৎসাহিত করা, তাদের বীজ দেওয়া, তাদেরকে আধুনিক টেকনিক শেখানো, যাতে চাষ করে ক্ষতিগ্রস্ত না হয়, লাভ পায়। বাকি আপনাদের এই বিশ্ববিদ্যালয় যাতে ঠিকঠাক চলে, মাননীয় কল্যাণদা আছেন, আমি আছি, কৃষিমন্ত্রী আমার বন্ধু দুধ কুমার দা আছেন, আমরা নিজেরা চেষ্টা করব। মাননীয় ভিসিকে আমি বলেছি, আপনি চিঠি লিখুন, রেডি করুন, মন্ত্রীকে দিল্লি যান, কথা যার সঙ্গে বলা আমি বলাবো, যাতে স্টাফও আসবে, অন্যান্য সহযোগিতা আসবে, কৃষি বিশ্ববিদ্যালয় তার পুরনো গরিমায় আবার কাজ করে। তাই জন্য সবাইকে চেষ্টা করতে হবে, নতুন বাংলায় নতুন করে সব ভাবতে হবে। আমার মনে হয় তাহলে নতুন বাংলা তৈরি হবে। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। আমারও দুটো প্রোগ্রাম আছে পাশেই, সেন আমি আপনাদের অনুমতি নিয়ে এগোচ্ছি, বাকিরা সবাই আছেন। ধন্যবাদ স্যারকে। আপনাদের সকলের দূরদর্শিতা ও মিলিত প্রচেষ্টায় সমন্বয় কৃষিতে। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার পরিচয়টা দিন। আমি অধ্যাপক দিলীপ কুমার মিশ্র, প্রফেসর প্ল্যান্ট প্যাথোলজি, এবং বর্তমানে বর্ধমান যে আমাদের কৃষি কলেজ রয়েছে সেই কলেজের অ্যাসোসিয়েট ডিন। আমাদের কলেজে যেমন প্রিন্সিপাল থাকে সেরকম, এবং আজকে আমাদের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের চেয়ারম্যান, অর্থাৎ আমার পরিচালনাতেই আজকের এই অনুষ্ঠান চলছে। আজকের এই যে ফল মেলা ঠিক নয়, এটা হচ্ছে কাঁঠাল মেলা, আচ্ছা, কাঁঠাল উৎসব এবং প্রদর্শনী। আমাদের এই কাঁঠাল উৎসব এবং প্রদর্শনী এটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যান পালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ যে বিভাগ রয়েছে তাদের যৌথ উদ্যোগে হয়েছে। তা কাঁঠাল উৎসবের তাৎপর্য বলতে, আমরা কাঁঠাল সাধারণত আমরা বাংলার বিভিন্ন জেলায়, প্রায় সব জেলাতেই, একদম পাহাড়ি অঞ্চল ছাড়া কাঁঠাল চাষ হয়। সেটা বেশিরভাগই আমাদের বাড়িতে হয়, একটা দুটো গাছ লাগাই, আমরা তার ফল খাই, কেউ বা তরকারি খাই, সবজি খাই। কিন্তু কাঁঠালের যে গুণাগুণ, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে সারা ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন দেশে কাঁঠালের এই গুণাগুণ সম্পর্কে যে চর্চা হচ্ছে, তাতে আমরা বুঝতে পারছি, এবং বৈজ্ঞানিক যে গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের খামারে সর্বভারতীয় যে ফল গবেষণা কেন্দ্র আছে, সেখানেও কাঁঠাল এই বিশেষ ফলটিকে নিয়ে গত প্রায় 26 বছর ধরে যে গবেষণা চলছে,
তা থেকে আমরা দেখছি যে কাঁঠালের গুণাগুণ অন্যান্য আমাদের যে ফলগুলো আমরা বেশি দামে বাজার থেকে কিনে খাই সারা বছর বা বিদেশি ফল হিসেবে খাই তার চেয়ে কোনো অংশেই কম নয়। এবং এই খাদ্যগুণগুলো আমাদের দেশীয় ফল থেকে যদি আমরা পাই সেটা আমরা সহজে হজম করতে পারি, আমাদের শরীর সেটা সহজে নিতে পারে। কাঁঠাল এমন একটা ফল যেটা পশ্চিমবাংলার সর্বত্র চাষ করা সম্ভব, পাহাড়ি এলাকা মাত্র বাদে, এবং খুব কম খরচে এই কাঁঠাল চাষ সম্ভব। বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে এই কাঁঠাল চাষ হচ্ছে, কারণ আমরা জানি কাঁঠাল শুধু ফল নয়, সবজি হিসাবে কাঁঠালের চাহিদা কিন্তু ফলের চেয়েও বেশি অনেক ক্ষেত্রেই। কারণ আমরা দেখেছি আজকাল ছেলেমেয়েরা এমনকি মারাও কাঁঠালের প্রতি তাদের ফল হিসাবে খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি তাদের কাছে। কিন্তু সবজি হিসাবে আমরা জানি আজকাল বিভিন্ন অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে কাঁচা কাঁঠাল এঁচড় হিসাবে বিক্রি হয়। সেই এঁচড়ের তরকারি, এঁচড় চিংড়ি আজকাল যে কোনো অনুষ্ঠানে বাড়িতেই একটা যেন উপাদেয় খাবার। সেটা চিংড়ি ছাড়াও এঁচড় সবজি হিসাবে যে কোনো নিরামিষ খাবারের তালিকায় কিন্তু এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তা আজকের এই কাঁঠালের যে তাৎপর্য, সেই তাৎপর্যটা ব্যাখ্যা করা, অর্থাৎ কাঁঠাল কেন আমরা চাষ করব, কেন কাঁঠাল খাবো, কাঁঠাল থেকে কিভাবে আয় বাড়াতে পারি, কাঁঠাল থেকে কী উপকারিতা আমরা পেতে পারি, এবং কাঁঠালের কী গুণাগুণ রয়েছে যে গুণগুলো আমাদের শরীরে বিভিন্নভাবে কাজে লাগে, সেগুলো তাৎপর্য বাড়ানো এবং মানুষের কাছে কাঁঠাল চাষ এবং কাঁঠাল খাবার যাতে প্রবণতা বাড়ে সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই কাঁঠাল মেলা এবং প্রদর্শনী। আমাদের এই প্রদর্শনীতে আমাদের নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমান থেকে অনেক চাষি এসেছেন। প্রায় 40-এরও বেশি চাষি ভাইরা তাদের ফল নিয়ে এসেছেন। কেউ বা কাঁচা কাঁঠালও নিয়ে এসেছেন, তরকারি এঁচড়ের কাঁঠাল যেগুলো 12 মাসে হয় সেগুলো, আবার বেশিরভাগ পাকা কাঁঠাল, বিভিন্ন প্রজাতির কাঁঠাল নিয়ে এসেছেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ফল গবেষণা কেন্দ্রে যে কাঁঠাল বাগান রয়েছে সেখানে শতাধিক রকমের কাঁঠাল রয়েছে। যদিও কাঁঠালের সিজনটা একটু লেট হয়ে গেছে ফলে, তবুও আমাদের ওখান থেকে প্রায় 50 রকম কাঁঠাল এখানে এই প্রদর্শনীতে দেওয়া হয়েছে। আমরা জানি যে এই প্রদর্শনী উদ্বোধন করতে এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় উদ্যান পালন এবং প্রক্রিয়াকরণের ডিপার্টমেন্টের মন্ত্রী অধ্যাপক কল্যাণ কুমার চক্রবর্তী এবং পঞ্চায়েত এবং কৃষি বিপণন মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়। তার সঙ্গে আমাদের এখানে মাননীয় বিধায়করা ছিলেন, তার সঙ্গে ছিলেন কল্যাণী শহরের এসডিও মহকুমার এবং বিভিন্ন সমাজসেবী সংগঠনের বহু মানুষ। আর চাষি ভাইরা তো ছিলেন কাঁঠাল যারা প্রেমী তারাও এসেছিলেন। প্রায় 400-এর উপরে মানুষ আমাদের আজকের এই প্রদর্শনী উপলক্ষে যে সেমিনার হয়েছে আমার বিশ্ববিদ্যালয়ে, সেই সেমিনারে অংশগ্রহণ করেছেন। এবং সত্যি আজকে কাঁঠালের যে এত উপকারিতা সেটা আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে, বিশেষ করে শিক্ষকদের কাছ থেকে এবং মন্ত্রী মশাই অধ্যাপক কল্যাণ চক্রবর্তীর কাছ থেকে যেটা জানলাম, তাতে অনেক চাষি ভাইরাই উদ্বুদ্ধ হবে। এবং বিশেষ করে অফ সিজনের যে কাঁঠাল, সেই সবজির জন্য যেটা বাজারে যথেষ্ট দামে বিক্রি করা যায়, তার চাহিদা যাতে বাড়ানো যায় এবং বিশ্ববিদ্যালয়ের খামারে তার চারা তৈরি করে খুব স্বল্প মূল্যে সেই চারা বিক্রয় করা হয়। এবং বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম যখন চাষিদের করানো হয় তাদেরকে বিনামূল্যেও কিন্তু সেই চারা দেওয়া হয়। এটাই কাঁঠাল চাষের একটা বড় পদক্ষেপ বলে আমরা মনে করি। পশ্চিমবাংলায় এই প্রথম কাঁঠাল মেলা এবং বা কাঁঠাল উৎসব প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করি আগামী দিনে এই মেলা আমরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আরও বড় করে করব এবং আরও বেশি মানুষের কাছে এই কাঁঠালের উপকারিতা এবং চাষ করে তার যে আয় লাভের উপায় এবং প্রক্রিয়াজাত যে দ্রব্য, সেই দ্রব্য আমাদের দেশ তথা বিদেশে রপ্তানি করে যে আমাদের আয় বাড়ানো যেতে পারে, সেই দিকে আমরা সচেষ্ট হব। স্যার, আপনি আজকে খুব ব্যস্ত। একটা প্রশ্ন আমি শেষ মুহূর্তে করছি। আপনি বলেছেন পাহাড় ছাড়া বেশিরভাগ জায়গায় কাঁঠাল চাষ করা সম্ভব। হ্যাঁ, পশ্চিমবাংলার একদম পাহাড়ি উচ্চতায়, আমরা কালিম্পং এবং দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা ছাড়া পশ্চিমবঙ্গে কিন্তু সব জায়গাতেই কাঁঠাল চাষ করা সম্ভব। আর কাঁঠালের জন্য কি মানে জল দাঁড়ায় না, এরকম একটা জায়গা দরকার? হ্যাঁ, অবশ্যই। কাঁঠাল গাছের এটা গোড়ায় যদি জল দাঁড়িয়ে যায়, কাঁঠাল সেটা সহ্য করতে পারে না। সুতরাং যেখানেই আমি গাছ লাগাবো অ্যাটলিস্ট যেন দাঁড়িয়ে থাকা জল না থাকে, সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। সেই হিসাবে আমাদের বাঁকুড়া, পুরুলিয়ার যে শক্ত পাহাড়ি মাটি, সেখানেও কিন্তু কাঁঠাল চাষ সম্ভব, যদি বছরের প্রথম 2 বছর তা গাছটাকে একটু জল খাবার দিয়ে বাঁচিয়ে রাখা যায়, তাহলেও কিন্তু সেখানেও কাঁঠাল চাষ করা সম্ভব। এখন প্রাইস ডিস্ট্রিবিউশন হবে? এখন আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। এখন আমাদের যারা বিভিন্ন এক্সিবিট নিয়ে এসেছেন, কাঁঠাল নিয়ে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে পুরস্কৃত করার একটা ব্যবস্থা আমাদের রেখেছি।
এবং এবার চাষি ভাইরা যারা দূর থেকে এসেছেন তাদের হাতে স্বল্প মূল্য যাতে তাদের যাতায়াতের একটা খরচ হিসাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি, সেটাও আমরা হয়তো আশা করি যে অনেকের কাছে এটাও একটা ছোট হলেও এটা সুবিধা হবে। সেই হিসাবে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করেছিলাম, রাজ্য সরকার সাড়া দিয়ে আমাদের আজকের এই মেলার খরচ কিন্তু বহন করেছেন উদ্যান পালন এবং প্রক্রিয়াকরণ যে বিভাগ, সেই বিভাগীয় কর্তারা। অনেক অনেক ধন্যবাদ স্যার। রাজ্যস্তরীয় কাঁঠাল মেলা ও প্রদর্শনী আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।